বেচারা শান্তিভাবে ঘুমাতে দেয় না গো। মারবে কিন্তু পিকু, খেপে যাবে কালকে, মাহির মতন খেপে যাবে কিন্তু। এবার নি ওঠ। টেস্ট হয়েছে চা? কি রবিবারের দিন? তেল মাসাজ করে না, মা করে দেয়। হ্যাঁ এত পায়ে উল্টোপাল্টা করে। দাও দাও, পা টিপে দাও, আর একটু বড় হয়ে ভূমির মতন করবে। আমার পায়ে ব্যথা হচ্ছে, পা টিপে দাও। ভূমি সারা দিন ঘুরে ঘুরে রাত্রিবেলা সেই পা টিপে দিতে হতো। কি হয়েছে পাপা? হ্যাঁ। আর এদিকে দেখো, ওদের বর্ষার মা বলেছে কি, বর্ষা যতদিন থাকবে ততদিন আচ্ছা রকম কাজ করিয়ে নিবি। আর ও এখানে মানে এইটুকুনি হয়ে যাবে বর্ষা। ও ছেচ্ছে এই যে রাম তুলসীর পাতা, তো ওটা ছেলেকে খাওয়াবো মধু দিয়ে। আমি বললাম বলে খাওয়াতে পারবো না, আমি তো খাওয়াই। ছাড়টা কালকে খাইছিস? বল কালকে খাইনি, কালকে টাইম হয়নি। তারপরে তার আগের দিন দুবার খাইয়েছি। আমি ছেড়েছিলাম। কই? হ্যাঁ মিথ্যা, আমি ছেঁচেছিলাম, আমি ছেঁচেছিলাম। তার আগের দিন তুই ছেঁচেছিলিস। তো দেখো সব কাজ করছে। ওর মা বলেছে আমার ছেলে পটি করবে, দিয়ে সেইগুলো ধুয়ে দিতে। তোর মা বলেছে, তো বলেছে আচ্ছা এরকম করে কাজ করিয়ে নিবি। আসো দিদি, এসো নাই খাবা, এসো। যে খাটের অবস্থাটা যে কি হয়েছে ভিতরে তার নেই ঠিক। এই যে বর্ষার ভূমি এসছে যেহেতু, এদিক সোজা পুচকুকে নিয়ে রয়েছে ওই যে বর্ষা, তো ঘুম পাড়িয়ে দিতে উঠে পড়েছে। তো পুরোটা ভিতরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। তো ভাবলাম পুচকুকে ওরা যতটুকু নিয়েছে আমি পরিষ্কার করে নিই। তো মানে ঠেসে ঠুসে ঢোকানো হয়েছে, মানে জায়গার নেই। মা বাবা বলেছে সব কাজ করিনি, তো ওদের দিয়ে কাজ করে নেবো। এর মধ্যে ভূমিকে ঢুকাবো একটাই, আর একটাই বর্ষাকে আটকে দিবে। খাটের তলায় থাকবি তোরা। এই যে বর্ষা একাই 100, দেখো ম্যাট্রেস তুলে ফেললো, জাজিম তুলে ফেললো, সব কিছু তুলে ফেললো। সবাই বলবে বর্ষা তোদের দিয়ে কাজ করে নিচ্ছি আমি। এটা তো একটু ভালো কাজ, ওর মা বলেছিল আরো জঘন্য মার্কা কাজ। আর এই যে আমার ছেলে ধরা সব কিছু করা করছে, কিন্তু ওদের কাছে ভালো থাকে। হ্যাঁ ছেলেরা বলিস না, ছেলেরা মানে চুরি করে নিয়ে যাবে ছেলে। তো যাই হোক এবার কাজ করি। ও বাবা তুমি ঘুমালে না মা? তুমি তাহলে দেখো আমরা পরিষ্কার করি, তুমি দেখো। হ্যাঁ ভুলা ভুলা হয়ে রয়েছে, ভুলা ভুলা হয়ে রয়েছে। বললি বর্ষা তুই আমার খাটে, এগুলো আমার সব বিয়েতে পাওয়া গিফট। ফাঁকা কিছু নেই, ছিল বের করে ইউজ করা হয়। তাহলে বাস করে রাখার দরকার কি? আরে ঝাপড় করে তুলে তুই একটা বিয়ের জিনিস না, স্মৃতি। ওই মানে দেখ ঠিক করে নেই তো ভাই। কি সুন্দর কাছের বাটিগুলো। কাচের বাটি না দেখে তাদের চট জলদি গুছিয়ে নিই নে, অনেকই আছে ও বাটি। কি সুন্দর লাগছে বাটিগুলো। সবাই কাচের বাটি করে তো ভালো না বিয়েতে পারে, কিন্তু বাটিগুলো এত সুন্দর সুন্দর কি বলবো, ব্যবহার করতে কষ্ট হয় যদি পড়ে যায় হাত ফসকে, ওটার জন্যই তো। কিন্তু খুব সুন্দর সুন্দর কাচের বাটিগুলো। তুই পারিস, ও মা গো শেষ। আরে এই যে বসে চাপা দিয়ে দিল, বসে নোংরা, ওঠ ধুলো। দেখো কি করে। আমাদের সবকিছু খাট থেকে বের করা হয়ে গিয়েছে, আবার কিন্তু হচ্ছে আবার কিন্তু এই যে সেট করা হয়ে গেছে, দিদি এসে সেট করে দিয়ে গেল। সেট হচ্ছিল না ফ্লাই, মা মরে গেল।
বাবা তো দেখো এটা উল্টে দিল না গদিটা দিয়েছি উল্টো সন্ধ্যেবেলায় স্পেশাল কি সুন্দর। এতক্ষণ ন্যাকামি করে এখন এসেছে ন্যাকামি করতে আর না গো, সেটা আমি কাজ করে যাচ্ছি। ভাইকে ধরছি একবার। এই না ভাইকে ধরেছে এইটা বলিস না বর্ষা এটা কিন্তু আমাদের আধা ঘন্টার মধ্যে পরিষ্কার করা হয়ে গিয়েছে যেহেতু এরা দুজন ছিল তাই সেই জন্যই সম্ভব হলো আমার পরিষ্কার করা অনেক দিন থেকে ভাবছি যে এটা গোছাবো তো হয়ে উঠছিল না পুচকুকে নিয়ে তো এখানে তো আমরা কাজ বাজ করছি আর ভূমি আর বর্ষা আমাকে অনেক হেল্প করেছে ওরা ছিল বলেই কিন্তু আমি এই কাজটা করতে সম্ভব হলাম চলো তাহলে তোমাদেরকে কিছু প্রশ্নের আমি উত্তর দিই ছিল ছেলের অন্নপ্রাশন তো আমাদের ওই বাড়ির থেকে আমার মা দিয়েছিল চাঁদ গিফট বড় কথা না তো যেমনই হোক সব কিছুই বেশ সুন্দর তো মাকে আমি বলেছিলাম এই রকম পরিস্থিতি তো এখন এইসব দেওয়ার কোনো দরকারই না তো মা আর বাবা তো একদমই কথা শুনিনি যেহেতু নাতির মুখ দেখতে হয় একটা সোনা জিনিস দিয়ে সেই রকমই ছেলের জন্য একটা দারুণ একটা জিনিস দিয়েছে তো তোমরা সেই নিয়ে অনেক রকম মন্তব্য করেছো তো দিদির বাড়ি থেকে দিয়েছে ওকে একটা চেন তো সেটা বেশ খুবই সুন্দর হয়েছে আর আমাদের বাড়ি থেকে দিয়েছে ওকে একটা চাঁদ তো প্রথমেই বলি আমাদের এখানকার ছেলেপিলে মানে আমাদের ওই বাড়িতেও তো বাচ্চাদের এই সময় কিন্তু এরকম চাঁদ পড়ায় যাদের থাকে তাদের বেঁধে দেয় যাদের চুল থাকে না তাদের আর কি করে বাঁধবে বলো তো যেমন পারে তেমন করেই আর কি বাঁধার চেষ্টা করে এটা কিন্তু ছেলে মেয়ে দুটোরই পড়ানো যায় আর আমাদের এখানে সেই জন্যই কিন্তু দেওয়া হয়েছে আর চাঁদ পড়ালেও কিন্তু বাচ্চাদের সুন্দর লাগে আর রইলো বাকি ওটা ভাঙার কথা ও কখনোই ভাঙবো না তো সেই বুঝেই মা কিন্তু দিয়েছে যেটা আমি সারা জীবন নিজের কাছে রাখতে পারি আর কি ছেলের স্মৃতি হিসাবে মামার বাড়ি থেকে দিয়েছে বলে কথা বলো কিছু হলে তো একটু ছোটো হয়ে গেলে ভেঙে ফেলবো কিন্তু ওই জিনিসটা আমি কখনোই নিজের কাজ ছাড়া করবো না তো সেই কারণেই কিন্তু দেওয়া হয়েছে তো যেহেতু আমার দাদার ছেলের ওকেও মুখ থেকে চাঁদই দিয়েছিল আর আমার ছেলের বেলায় উল্টোটা কেন হবে তো আমার ছেলের বেলায় চাঁদ দিয়েছে যেটুকুনি পেরেছে সেইটুকুনি কিন্তু দেওয়ার চেষ্টা করেছে আর এখন কিন্তু সোনার অনেক দাম তো ওটা কিন্তু আছে 2-2.5 গ্রামের বেশি তো এখন এই হিসাব করে দেখো ওটার এখন দাম কেমন পড়ছে আর কিছুদিন আগে আমার বাবার 1 মাসের মধ্যে দুখানা অপারেশন হয়েছে তো সেই জন্য আর কি আমাদের পরিস্থিতিটা কেমন চলছে অবশ্যই বুঝতেই পারছো একজন ভীষণ একটা ব্যক্তি বলেছে যে মহান ব্যক্তি যাকে বলবো তো আমার বাড়ি থেকে কেন চেন দেওয়া হলো না তার ভীষণ আফসোস হচ্ছে কেন দেওয়া হলো না তো পিসির বাড়ি থেকে তো চেন পেয়েছে আবার আমাদের বাড়ি থেকে ও কটা চেন পড়বে বলো অলরেডি ও 2খানা চেন হয়ে গেছে এবার তো আমার পিছনে এরকম পড়ে না থেকে নিজের চরকায় নিজে তেল দাও নিজে সংসারে নিজে মন দাও বললে সেটা দেখো কার কি হলো না হলো কার কে কি দিল না দিল সেই দিকে না দেখে না কথা বলে নিজের চরকায় নিজে তেল দাও বলছি না তোমাকে আমার ভিডিও দেখতে আমার ভিডিও দেখবে আমাকেই উল্টো পাল্টা বলবে আগে পরে কিছু বোঝো জানো তারপরে এই সমস্ত কথাবার্তা বলো কি হতে দেখছো দেখ কত ব্যাগ কিনেছি মিশো থেকে এই যে কাপড় রাখার সব ব্যাগ কিনেছি এর মধ্যে সব কাপড় রেখে দেবো তাহলে বাবা সাজুনি এই সাজছি আমি মরে যাচ্ছি সাজুনি করছে সব খাসির মাংস খাই দেখো কি করে বাবা ও চুপ করে থাকে ওর এইগুলো করতে এত ভালো লাগে কি বলবো মানে হাসছে ওই দেখো গি করছে আর ওরকম করছে এ পাপা কি হচ্ছে দিদির সঙ্গে কি হচ্ছে দিদির সঙ্গে বদিদি যখন বাড়ি চলে যাবে তখন কি হবে বদ্দি কি করে বাড়ি যাবে বদ্দি তো নিয়ে যাবে দেখো ও এইগুলো সব থেকে বেশি ভালোবাসে ওর হাত ধরে টানো পা ধরে টানো ও কিচ্ছু বলবে না অন্য বাচ্চারা যেমন কান্না করে ও কিন্তু একদমই কান্না করে না চটকানোর মতো চটকা হ্যাঁ এইদিকে আরে এইদিকে তাকা বর্ষা আমার এখন কান ফুটিয়ে দিচ্ছে কান মোটা মাঝে লেগেছে না ঠাস করে দিচ্ছি দেখ চুলটা দিকে সরা অত রাতে মারছে এখানে এ পাপা লাঠি মারে না এই আমি তো ভাবছি বন্ধ হয়ে গেছে না কান চাল হয়েছিল আমাদের কানে চাল হয়েছিল তোরা কি করছিস না এই ঘরে এ বাবা কি করো দিদির সঙ্গে আর দেখো আমার কিন্তু ঘরটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর জামা কাপড় সব কিছু গোছানো কমপ্লিট হয়েছে তো এই যে এই রকম ও নাচাচ্ছিস কেন
আর আলমারিটা সরিয়ে পুরো এইদিকে রেখেছি। ওইখানে একটা মানে ঘর গোছানো থেকে শুরু করে জামা কাপড় গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, যেখানকার জিনিস যেখানে রেখেছি। আর দেখো যত ভাবি একটু ফাঁকা করবো জায়গা, দেখো ততই আবার ভরাট হয়ে যায়। এই দেয়ালে ছিল, দেয়ালে আলমারিটা, ওটা কভার করার জন্য আলমারিটা রেখেছিলাম। তো ভাবলাম আলমারিটা একটু ঘুরিয়ে দিই, এখানে একটু ভালো লাগবে দেখতে। তো এই যে এইরকম হয়ে দাঁড়িয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবকিছু বর্ষা ছিল বলে আর তুমি আমার ছেলেটাকে পুরো রেখেছে, আমরা যতক্ষণ কাজ করেছি। আসো আমার কাছে আসবে। এই যে বাবা কি করো? ভূমি রেখেছে, আর বর্ষা তো অনেক হেল্প করেছে, অনেক না হলে আমার হতো না। আর একে নিয়ে না হয়ই না, তো সেই রকম ভাবে এইসব ভেবেছি অনেকদিন আগে যে সরাবো সবকিছু, তো সেরকম ভাবে। আর এই যে ভূমি, কেন ওইটা করেছ? ভূমি আর বর্ষা কালকে বাড়িতে চলে যাবে, তো এই যে ব্যাগ গোছাচ্ছে। তুমি যাবেন না? আবার তুলে এনেছিস কেন? টাকার জন্য। এই যে বই খাতা এনেছে, একদিনও ছুঁয়ে দেখিনি, যেদিন না, আমি দেখেছি, সেই দিন। তোমরা জানো না। এই তোর ক্রিমটা রেখে আমার ক্রিমটা এই এখন একটা সোনার জিনিস দেখো মনে হচ্ছে মানে ওখানে ওই তো বটুয়ায়, ওখানে বটুয়ায় বাবা, তুলিও এনেছে। দেখো ওকে দেবো না, কালকে না। দিবি কেন? তুই পড় না এটা। ও পরে নাও। আমি পরবো পারি, বাড়ি গিয়ে এই ব্রেসলেটটা খুলে দেবো। সব কমপ্লিট গোছানো। বাবা কত বই এনেছে দেখ। এগুলো তো ভালো লাগছে। ওটা ছোট কুকির না? ছোট কুকিরটা বাড়িতে আছে। তুমি লাগছে কিন্তু দেখ। ঘুম জানি। জিনিস কেনে ঘুমে একটাও বাজে না। এটা পেঁচা পাখি। এটা আমি আর মেজদিকে নিয়ে এসেছিলাম, দিয়ে তার পরের দিনই ওর শেষ খবর। ওটা নিয়ে ল্যাপটপ নিয়ে ব্ল্যাকটা নেব না, কিন্তু তো পড়তে বসার খবর নেই। দেখো পেন এনেছে, দেখো পেনের গুঁতো দেখো। তোর ব্যাগ গোছানো কমপ্লিট? আমার সব বই মই নিয়ে আসিনি আমি, পেন নেন। ভালো লাগছে তো মানে? একদিকে বড় একদিকে ছোট। মনিটটা দারুণ। ঠান্ডা। আগে মনিটর দিয়ে মুখ দেখছিল। দেখো সাজগোজে, আমার বাড়ি আসলে সাজগোজে জিনিস লাগে। না লাগে না, তাও আমি কই দিদি মিমিম কই? তোমার পিপি বাড়ি গিয়েছে ওরা? তোমাকে নিয়ে যায়নি? তুমি একা একা খেলা করো? হ্যাঁ একা একা খেলা করো, একা একা খেলা করো তুমি? বলে পাঠাবি। ঠিক আছে। আর এরা গিয়েছিল এই যে অর্গেস্টটা শুনতে। অর্গেস্টার না তো আগে কেমন হয়েছে? ভালো হয়নি? না, ভালো না? কি গান হচ্ছিল? একটা মহিলা ব্যাপার করতে করতে চলে গেছে। সাকসেসফুল বানাচ্ছিল, একটা বাজে চলে গেল। আর তুমি? একটা হচ্ছে ঠাকুরের গান গাইছিল। ওইটা ভালো গান। তুমি যাওনি শোনা? তোমাকে নিয়ে যায়নি দিদিরা, এত দুষ্টু হয়েছে। এটা খুঁজছিল। দিদিরা দুষ্টু, মাসি দুষ্টু না। একবার তো যাওয়ার সময় বললি না যাবি কিনা। ছোট মানুষের ছেলে টাকা দিলাম ভিতরে আয় না। হাদে এই যে আমার ছেলে দেখাশোনার আমি 3খানা লোক রেখেছি। একটা হলো বর্ষা, এই যে একটা দিদি, ওই যে একটা দিদি। আমার ছেলের কি হলো না হলো সব কিছু দেখার দায়িত্ব ওদের। কিছু যদি ধরো প্যাম্পাস ভরে গেল, প্যাম্পাস ভরে গেছে খুলে দিতে হবে, মানে ওরাই দেখাশোনা করছে, আমাকে আর লাগছে না কোনোভাবেই। তো এখন দেখো গরম লাগছে, হাওয়া দিচ্ছে, মশলা লাগছে, করছে, মানে বিশাল দেখাশোনা লোক পেয়ে গেছি। আর এখানে করছে এই যে আমি অনেক জামা কাপড় সব নতুন নতুন জামা কাপড়, যখন ও ছোট ছিল এইগুলো পেয়েছিল, তো তখন আর তো ওর বড় হতো, তো এখন এই যে সব হবে, এখন পরিয়ে ফেলতে হবে জামাগুলো। যেগুলো ছোট দে হাওয়া যেন বন্ধ হয় না। ওই দেখো বিশাল দায়িত্ব এদের। জানে এরকম ছোট ভাই আছে, তারে একমাত্র জানে। বিশাল দায়িত্ব। ফুচকা আমি আনিনি, টক জল। ফুচকা হবে, ফুচকা যেখানে পুজো খাইছিল ওই মন্দিরে ভগবান, তার মানে ওই মন্দিরে মন্দিরে ওখানে বসে
বেলুন বসে একটা মা কেমন হবে জানি না। নাও। আপনার দোকানের নাম কি? জানি কেন জানেন না? দোকান দিয়েছেন নাম জানেন না? ভূমি ফুচকা ভ্যারাইটি স্টল। ভূমি ভ্যারাইটি ফুচকা স্টল। ফুচকা স্টল। কি চুরি করে আলু খাচ্ছিস কেন? এর তো এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিতে হবে। তাহলে সেটা কেউ বোঝে না। আমি কি এমন করে মাহিকে দে। জলটা মাই। ফুটো। হ্যাঁ এই তো ফুচকা লাগা। মা জানে কে জানে এসব। তোর বাদ নিয়ে বাস একটু সরে আয়। আবার ফুচকা দিয়ে মারামারি শুরু করে দিয়েছে ভগবান। আগে জয় বাংলা হোক তারপরে জীবনটা যাচ্ছে। ফুচকার দোকানি যদি দোকানের নাম না বলতে পারে তাহলে তো মারপিট হবে। বাবা বলছে আগে জয় বাংলা হোক তারপরে জি বাংলায় যাচ্ছে। এ তাড়াতাড়ি সবাই খা কিন্তু। এসো না তুই খাবি? মামা তুমি খাবে না? এদের বদনাম করছে না রে ভূমি ভূমির কাছ থেকে শিখতে হবে। হয়েছে। আস্তে আস্তে ভেঙে ভেঙে আস্তে আস্তে খা। আস্তে আস্তে খা। আস্তে আস্তে খা। তুই খা শেষ হয়ে যাবে কিন্তু। এই আমার চান্স দিচ্ছে না জীবন